থাক মাসিমা, অনেক খাবার খাইয়েছেন, যা খাবার খাওয়ালেন। আমার নাতবউ কিন্তু বড় যত্ন করে সাবধানে খাবারটা বানিয়েছে, তাকে এইভাবে বলাটা ঠিক হচ্ছে না। আমরা কাউকে কিচ্ছু বলছি না, বিশ্বাস করুন মাসিমা, আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। আমরা এবার আসি। তুই থাক, আমি আসি। হ্যাঁ? ও মা, আমার হাত দিয়ে এত বড় ক্ষতিটা হলো। নাটকটাও অনিশ্চিত হয়ে গেল, আর এরাও সবাই অসুস্থ হয়ে গেলেন। ছি ছি। দাদা দাদা প্লিজ, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এভাবে নাটকটা না করে চলে যাবেন না প্লিজ। আরে কিসের নাটক বলুন তো? নাটক এখন আবার নাটক হবে? দেখুন, আমরা যা টাকা নিয়েছি সব ফেরত দিয়ে দেবো। আমরা নাটক করতে পারবো না, আমরা চললাম। পারলাম না, আমি পারলাম না জেঠু। প্রত্যেকটা ছোট ডিটেলে, প্রত্যেকটা জিনিসে নজর রেখে আমি পারলাম না। এটা হয়তো আমার ব্যর্থতা। ছোটকা থাকলে হয়তো আজ এটা হতো না। এই মানুষটা নাটক, থিয়েটার, গান বাজনা কিছুর মধ্যেই থাকেন না। একটা দায়িত্ব পালন করতে চেয়েছিলেন শিমুলপুরার সম্মানের কথা ভেবে। এটা ওনার প্রেস্টিজের বিষয়। আজ আমার যতই অপছন্দ হোক, উনি আমার সম্মান বাঁচানোর জন্য ভরা বিয়ের আসরে 5টা লোকের সাথে তো লড়েছিলেন। এটা তো সত্যি। তার তো একটা বিপুল ঋণ আমার মাথায় আছে। শোধ করতে গিয়ে রান্না বান্না করে নাটকের দলে সবাইকে খাইয়ে উল্টে আমার হাতেই এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। কৃষ, এ কি বিপদের মধ্যে পড়লাম বলো তো? এখন যদি অশোক থাকতো তাহলে ও কিছু অভিনয় কইরা সামাল দিতে পারতো। এগুলো যা অবস্থা, তাতে কইরা তো সোজাকরণটাই একখান কাজ। দইয়া রে দইয়া, এখন তো হার মানা ছাড়া কোনো রাস্তা নেই। তাহলে কি করব? স্টেজ বাঁধবো না খুলে দেবো? দাদা ছটফট করবে না, চটপট আমার সঙ্গে আসুন, কথা আছে। আসুন। আচ্ছা, ঝিল্লি কিছু করতে পারে না? প্যান্ডেল দাঁড় করিয়ে দিল, অকাল বোধন করে দিল, আর একটা নাটক নামাতে পারবে না? বর্দা কি বোঝাচ্ছিস বলতো ওনাকে? নাটকটা কে করবে? স্টেজ বাঁধা বন্ধ করতে হবে এক্ষুনি। আপনি আসুন, আসুন তো আমার সঙ্গে আসুন। আপনি আসুন আমার সঙ্গে, ওনাদেরকে বলুন স্টেজ বাঁধা বন্ধ করতে। নাটক হবে না, বন্ধ করতে বলুন। 1 মিনিট দাঁড়াও। কি ঝিল্লি কোথায় গেল? আবার কি করবে? হেরিঙ্কি, ঝিল্লি কোথায় রে? এখানে তো ছিল, কোথায় গেল? হ্যাঁ সেটাই তো। ও কিন্তু ঘরে যেতে পারে। ও আয় তো আমার সাথে ঘরে। পারবি না রে ঋষি, বাঁচাতে পারবি না শিমুলপুরার সম্মান। খেয়ালির প্ল্যান আজ সুপার সাকসেসফুল হবেই। কৃষ, তাহলে কি ভুলটা আমারই? আমার রান্নাতেই কোনো ভুল হয়েছে? রান্নাটা ঠিকই বলছে না? না, আর তোমাকে এখানে একা এসে উল্টোপাল্টা চিন্তা করতে কে বলেছে? হ্যাঁ, আসলে কি বলুন তো, আমার কপালটা তো খুব একটা ভালো না, তাই হয়তো আমার হাত দিয়েই কোনো একটা ভুল হয়ে গেছে। কখনো না ঝিল্লি, আমরা সবাই বিশ্বাস করি তোমায়। বিশ্বাস করে আর কি হবে রিঙ্কি? আজ নাটকটা পণ্ড হয়ে যা হলো সেটা বিশ্বাসঘাতকতার নামান্তর। শোনো, বিশ্বাসঘাতকতা তুমি করতে পারো না, কারণ সেই এলেন তোমার নেই। নাটকের থেকে বড় চিন্তা করে আমি দিন কাটিয়েছি। যখন বিশ্বাসঘাতকতা যারা করে তাদের মুখ দেখে আমি চিনতে পারি, আর আমি জানি যে তুমি বিশ্বাসঘাতকতা করতে পারো না। Happy journey, Jay. Thank you. It's going to be a long trip, Nancy. Yes or no? কলকাতায় এবার একটু লম্বা সময় কাটিয়ে ফিরতে হবে আমায়। অনেকগুলো পাজল সলভ করতে হবে, like the first time. Why did you come to my office? I told you I'll pay my debt.
আমি সব টাকা শোধ করে দেবো। Simon defaulter, casino. You spend no return. You are a fault. আমি তো বলছি আমি সব টাকা শোধ করে দেবো। তাই জন্যই তো ইন্ডিয়া যেতে চাইছি। মাই ফাদার বিগ বিজনেস প্রিয়ব্রত কনস্ট্রাকশনস, সেখান থেকে নিজের শেয়ার নিয়ে সব টাকা শোধ করে দেবো। আই উইল পে মাই ডেট। You cannot leave this place. First you pay the money, then you go. Only 7 days in your hand. এত টাকা ধার দেশে না ফেললে শোধ দেবো কি করে? থেকে বিজনেসে একের পর এক লস যাচ্ছে। পকেটটা তো ক্যাসিনোতে খেলে উড়িয়ে দিয়েছি, ইন্টারেস্ট বাড়ছিল না। কি করবো আমি এখন? যদি কেউ বিট্রে করে থাকে তাহলে সেটা মেবি রানা। আচ্ছা মেজদা ভাই ছাড় না, বাদ দে না। না কেন ছাড়বো? আজকে ছেড়ে ছেড়ে এই অবস্থা হয়েছে জানিস তো। না ছাড়বে না তো, উনি শুধু হাতটা গুটিয়ে ঢিসুম ঢাসুম করবে, তাতেই ওনার শান্তি। না তুমি কি বলতে চাইছো? আচ্ছা শান্তি শোন না, আমি বলি কি এখন এসব কথা থাক। এক্ষুনি আবার বর্দা ভাইয়ের কানে গেলে তেরে মেরে এখানে চলে আসবে। এটা আসুক। শোন, অন্যায়ের সাথে না আর যেই আপোষ করুক, ঋষিরাজ সিংহরায় করে না। আর ছাতিপুর এটা কি শুরু করেছে এবার, কিন্তু ওরা বাড়াবাড়ি করছে। ক্রেশ, একবার ওনাকে জিজ্ঞেস করো তো এর বেলায় ওনার সময়টা নষ্ট হচ্ছে না, তাই না? মেজদা ভাই, ঝিল্লি কিন্তু একদম ঠিক কথা বলেছে, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। সেসব চিন্তা আছে নাকি ওনার? উনি খালি মারপিট করার ছুতো খোঁজেন। হ্যাঁ তাহলে তাহলে কি করবো সেটা তুমিই বলো। আর শোনো, রানা যেগুলো বলেছে সেটা আমরা কেউ বিশ্বাস করি না। আর তোমারও গিল্টি ফিল করার কিছু নেই, তুমি কিছু করোনি। তাই এইসব বাজে চিন্তা না করে অল্টারনেটিভটা ভাবো। অ্যাডভেঞ্চার? রাইট, অ্যাডভেঞ্চার। তা তুমি তো সারাক্ষণ ওই অ্যাডভেঞ্চার করো, এই সময় তোমার অ্যাডভেঞ্চার কোথায়? পুজোর প্যান্ডেলটা তো কি সুন্দর বাঁচালে, তা দুর্গাপুজোর নাটকটাও তো বাঁচাতে হবে নাকি? সরাসরি বলুন না যে আপনি আমার থেকে সাহায্য চাইছেন। ঋষিরাজ সিংহ রায় কারো কাছ থেকে সাহায্য চায় না। আর ঝিল্লি চৌধুরী না বলার আগেই সাহায্যটা করে দেয়, তাই আপনি কিছু বলার আগেই আমি ভাবতে শুরু করে দিয়েছি। এই ঝিল্লি, কি গো মাথায় এলো কিছু? এই ঝিল্লি বলছি, তুমি তো খুব ভালো গল্প বলো, তো তুমি নাটকটা লেখো না গো। নাটক? আমরা নাটক করব। আমাদের নিবি তো ঝিল্লি? নাও ঝিল্লি, নাটকটা চটপট লিখে ফেলো। না রিজুদা, এই এত কম সময়ে একটা নাটক লিখে সবাইকে দিয়ে পাঠ মুখস্থ করিয়ে সেটা মঞ্চস্থ করা সম্ভব না। মানে ঝিল্লি চৌধুরীর স্টাইলও সম্ভব নয়? কারো স্টাইলেই সম্ভব নয়। এইটুকু সময়ের মধ্যে একটা নাটক লিখে মঞ্চস্থ করা ইয়ার কি হচ্ছে নাকি? সবাই ঠেরাবে, তারপরে যেটুকু মান সম্মান রয়েছে সব একেবারে জলে ডুবে যাবে। সেক্ষেত্রে আমাদের কাছে আর একটাই অপশন আছে। কি গো ঝিল্লি? নৃত্যনাট্য। মানে নাচ? নাচ শুনে একেবারে নাচানাচি শুরু করে দিলি? আমরা করবো না? আর এতে তো আর মুখস্থ করতে হবে না। এই ঝিল্লি, তুমি বলো তো কি করবে ভাবছো? আমি না কলেজে একবার চিত্রাঙ্গদা করেছিলাম, তো ওটা মোটামুটি আমার গ্রিপে আছে, সবাইকে নিয়ে নাবিয়েও দিতে পারবো। কিন্তু গন্ডগোল একটাই জানো তো, ওটার জন্য না একটা ঠিকঠাক জুচ্ছই অর্জুন লাগবে। মানে অর্জুন ছাড়া চিত্রাঙ্গদাটা না ঠিক। ও অর্জুন, এটা কোনো প্রবলেম হলো নাকি? দেখো ঝিল্লি, তুমি হচ্ছ চিত্রাঙ্গদা, রাইট? হ্যাঁ, কিন্তু আরে কিন্তুর কি আছে? তো চিত্রাঙ্গদার সঙ্গে একটা মানানসই অর্জুন লাগবে। এই যে আমাদের অর্জুন, মেজদা ভাই। কি? হোয়াট রাবিশ!